বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ডাইরেক্টর প্রোগ্রাম। আসছে এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড। অনেকের জন্য তা খুব সাধারণ মনে হলেও দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য তা বড্ড স্পেশাল। 2024-এর বিশ্বকাপের রানার্স আপরা এবার এশিয়া কাপ খেলবে ঘরের মাটিতে, বসুন্ধরা স্পোর্টস সিটিতে। জমকালো লোগো উন্মোচন হয়ে গেল। টুর্নামেন্ট শুরু 14 নভেম্বর। বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেটে পথ চলা কয়েক বছরের। সেখানে 2018 থেকেই বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেটের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। নিউজিল্যান্ডে গিয়ে 5 ম্যাচের সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করা আর বিশ্বকাপে অংশগ্রহণ, সবকিছুতেই স্পন্সর হিসেবে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সহযোগিতার ফলেই সাফল্য এসেছে 24-এর টি-20 বিশ্বকাপে। Asia Cup Cricket for the Blind 2026. This is a very big tournament. It will be participated by, right now confirmed by 5 international countries, national teams of 5 countries. Probably it will be 6. So hopefully we can completely and successfully host this tournament. It is going to be a very big milestone achieved by Bangladesh cricket, Bangladesh blind cricket. And we hope that again that, and we thank Boshundhara Group, especially Mr. Safwan and his son Mr. Shehzad, for always patronizing Bangladesh blind cricket. সাবেক অধিনায়ক থেকে শুরু করে বর্তমান ব্লাইন্ড ক্রিকেটের দলের সদস্যরাও মুখিয়ে আছেন এশিয়া কাপের জন্য। আমাদের সামনে যে এশিয়া কাপ আর কি, তো আমাদের চিন্তা হচ্ছে যে এই এশিয়া কাপে আমরা এর আগেও অনেক বড় বড় আসরে অংশগ্রহণ করছি, আমাদের রেজাল্টও অনেক ভালো আছে পূর্বের। আমরা টি-20 ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপে আমরা রানার্স আপ হয়েছি 2 বার। আমরা অনেক এক্সাইটেড, কারণ এই যে এশিয়া কাপ, সেটা আমি মনে করি বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ইতিহাসের একটা অন্যরকম একটা মাইলফলক। এই এশিয়া কাপ প্রথমবারের মতন আমাদের এরকম একটা বড় একটা মেগা ইভেন্ট আমাদের দেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে। তো এই এশিয়া কাপের টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এসবিজি সংশ্লিষ্টকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। 14 থেকে 20 নভেম্বর বসুন্ধরা স্পোর্টস সিটিতে হবে এশিয়া কাপ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের সঙ্গে লড়বে স্বাগতিক বাংলাদেশ। লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সদস্যদের সঙ্গে উপস্থিত হয়েছেন ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের সাবেক পরিচালকও, আর প্রধান অতিথি রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সোবহান। We as a team will definitely work together to do the Asia Cup in a professional way and also in a successful manner. So we need all the cooperation, especially the media, who you are the only people who can take us so long that to organize this event and also the publicity in your hands actually. 2018-তে এশিয়া কাপ আয়োজন করার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি করোনা মহামারী আর আন্তর্জাতিক সূচির কারণে। এবার হচ্ছে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ 2026। দেশের দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট কাউন্সিলের সদস্যরা আক্ষেপ প্রকাশ করেছেন ক্রিকেটে ব্লাইন্ড টিমের সাফল্যের যথাযথ মূল্যায়ন না হওয়ায়। আবেদন জানিয়েছেন যেন নতুন সরকার আর ক্রীড়া প্রতিমন্ত্রী তাদের দিকেও মুখ ফিরে তাকান সময় সময়। অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু। যখনই বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল কোনো জায়গায় হোঁচট খেয়েছে, তখনই বসুন্ধরা এসে তাদের হাত প্রসারিত করে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের খেলোয়াড়দের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে দৃষ্টি প্রতিবন্ধীরা ইন্টারন্যাশনালি অংশগ্রহণ করে 5টি দেশকে হারিয়ে রানার আপ হলো। দেশবাসী অনেক ক্ষেত্রে জানে, কিন্তু দুঃখের বিষয় যে আমরা সরকারের পক্ষ থেকে কোনোরূপ সাড়া পাইনি। আমি বলেছিলাম সরকারের কোনো ঊর্ধ্বতন ব্যক্তিকে যে আমাদের ছেলেরা কোনো অর্থ চায় না, আমাদের ছেলেরা চায় একটু কাছে নিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া, যে তারা যে অর্জনটা করেছে এই জাতির জন্য, এটা তাদের জন্য, আমাদের দেশের জন্য বড় প্রাপ্তি। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.